দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি কিন্তু কূপ। এই কূপ কিন্তু এমন একটি কূপ, যেই কূপের ঘটনা শুনলে আপনিও কিন্তু চমকে যাবেন। আর এটা একটা পর্যটক এলাকা। আর দেশের বিভিন্ন জায়গার থেকে অনেকে আসে। আর এর শাহ সুলতান বলুকির রহমতুল্লাহ রোজা, ওই যে দেখুন। আর রোজার গেটেই এখানে একটা কূপ দেখতে পাবেন, যেই কূপটি নিয়ে অনেক কিন্তু অনেকে অনেক কথা বলেন। যেমন এই কূপ শুধু সাধারণ কূপ হিসাবে কিন্তু আমরা দেখি, মনে হচ্ছে ফাঁসির মঞ্চ। দেখুন, কিন্তু এটা আসলে ফাঁসির মঞ্চ না। এটা এটা হচ্ছে যে আপনারা শুনছেন যে বগুড়া জেলাতে এমন একটি কূপ রয়েছে যে মৃত মানুষ জীবিত হতো, যেই কূপের পানি মরা মানুষ বা মৃত মানুষের ছিটিয়ে দিলে। কিন্তু বড় কথা কি, সত্য কথা, যে যেই কূপ এতদিন আমরা দেখে আসছি সেই কূপ না। এই কূপ যেটা মাজারের পাশে, এটাই হচ্ছে জেদকুণ্ডু বা দেখুন এই কূপটি ফাঁসির মঞ্চের মতন দেখা যাচ্ছে। আর এখানে অনেক ভক্তরা আসে বাবার দরবারে। এর শাহ সুলতান বলকি রহমতুল্লাহ রোজা, এখানে অনেকেই আসেন, অনেকেই এখানে আসেন, বসেন ভক্তরা। আর বড় কথা হচ্ছে যে এটা হচ্ছে মাজার। এটা দেখুন, এটা হচ্ছে মাজার শাহ সুলতান বলকি, যাকে শাহ সুলতান বলকি হিসেবে পরিচিত। তার মাজারের ঠিক উত্তর গেটেই ভক্তরা বসার জায়গা। আর এই জায়গাতে আসলে ভালো লাগে যে বিভিন্ন ধরনের লোকজন আসে, বসে এখানে। কেউ দুঃখে, কেউ সুখে এইভাবে আসে। তো আমি যে কূপ ব্যাপারে আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, এই কূপটাই কিন্তু সেই কূপ, যেই কূপটা নিয়ে কিন্তু অনেকেই অনেক কথা বলে। তবে এটাই হচ্ছে জেদকুণ্ডু, যা এতদিন দেখে আসছেন সেটা নয়। এটা সে মাজারের গেটের পাশে যেটা পাবেন, এই দেখুন। আর মূল মাজারটি এই পাশে। আর অনেক চাকচিক্য, মানে এই মাজারটি অনেক চাকচিক্য। যেমন দেখতে পাবেন পুরো টাইলস, দেখুন পুরোটা কিন্তু টাইলস সিস্টেম, কোনো মাটি নেই, পরিষ্কার, একদম পরিষ্কার। এই যে খানা ভান্ডার দেখুন। আর এটা একটা পবিত্র মাজার। এখানে কিন্তু জেলা, দেশ থেকে, বিভিন্ন জেলার থেকে কিন্তু অনেক পর্যটক কিন্তু এখানে দেখতে আসেন। এই যে দেখুন। আর এই বাবা কিন্তু মাছের পিঠের চড়ে কিন্তু এসেছেন। আর আরেকটি কথা আপনারা না বললেই নয়, এখানে এমন একটি গেট রয়েছে, যেই গেটটা কিন্তু হয়তো বিক্রয় করলে গোটা পৃথিবীর খাদ্য বলে নাকি 2.5 দিনের রয়েছে, পুরো কুষ্টি পাথর। আর এই যে ভান্ডারখানা, অনেক সুন্দর একটা পরিবেশ। এখানে আসলে মনটা ভরে যায়। এই সেই গেট, যে গোটা গেটের কথা বললাম, ওই যে কালো পাথরটা অনেক দাম। আর এই যে নিচে আছে দুইটা। দেখুন কত পর্যটক এই মাজারে আসে, প্রতিদিন, প্রতিনিয়ত আসেন। ওই যে মাজার। তো আমি দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, আপনারা আসবেন। আল্লাহ হাফেজ।